আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করব। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেশ মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন। বেগুনটা বেশ বড় এবং মোটা হওয়ার কারণে মাঝখান থেকে কেটে নিয়েছি, নয়তো ভেঙে যাবে। এবং মাছটাকে আমি গরম পানি এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের কিছুটা কম লবণ। এখন এই সব উপাদানগুলো আমি মাছ এবং বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। মাছ না খেলে কিন্তু আমাদের রাতের ঘুম হয় না। তো আমরা যারা মাছ প্রিয় মানুষজন আছি, তারাও এখন আর মাছে ঠিক আগের মতো স্বাদ পাই না, কারণ মাছগুলো হয় চাষের। মুক্ত পরিবেশে মাছ চাষ খুব কমই হয়। আর যারা মাছ খায় না তাদের কথা তো বাদই দিলাম, তাদের মাছে একটা বাজে বা আষ্টে গন্ধ লাগে। তো আজকের রেসিপিটি পুরো দেখতে থাকুন, দেখবেন আপনাদের অনেকটাই উপকারে আসবে মাছের ঝোল কিংবা মাছের রান্না তৈরিতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চুলায় এখানে একটি কড়াইতে তেল দিয়ে নিলাম এবং মাছগুলোকে ভেজে নিব। তো মাছটা আমি আজকে খুব একটা কড়া করে ভাজবো না, হালকার থেকে একটু বেশি। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিব এবং মাছটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছ এবং বেগুন একই তেলে আমি ভালোভাবে ভেজে নিব। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন। তো দেখেন, আমি বাকি মাছগুলো এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বড়দের কথা বাদই দিলাম, ছোটরা তো এখন আর মাছ খেতেই চায় না। সারাক্ষণ শুধু চিকেন অথবা মিট এইসব দাও, এভাবে তো আর পরিপূর্ণ পুষ্টি পাওয়া যায় না। তাই মাছটাকে আমাদের একটু আলাদাভাবে রান্না করে নিলেই কিন্তু ছোটরা মাছটাকে খেতে বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটা দেখুন, দেখবেন ভালো লাগবে। তো এইভাবে আমি সব মাছ এবং বেগুন ভেজে নিয়েছি। এখন আমি যে মাছের তেলে মাছটা ভেজেছিলাম, সেই তেলেই আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভাজার পরে এখানে আমি অল্প পানি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমই দেব। যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। 3 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্যই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই না ফাটালে কিন্তু টক দইটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের রান্নাতে আমি টক দই দেওয়ার কারণে টমেটো সস দিয়েছি, কারণ টমেটো সসের যে চিনিটা আছে ওটা টক দইয়ের টকটাকে ব্যালেন্স করে নেবে। আমি আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করব না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। মাছ বা মাংস রান্নাতে কুসুম গরম পানি ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু অক্ষুণ্ণ থাকে এবং খুবই ভালো হয়। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এখানে ভেজে রাখা মাছ এবং বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিব। সবগুলো বেশ ভালোভাবে সেট করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা কী পরিমাণ দিয়েছি, কারণ আজকের মাছটাকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। এই ঝোলটা দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন নিমিষেই। আপনার মনেই হবে না যে আপনি মাছ খাচ্ছেন। তো বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটিকে এই মুহূর্তে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানিও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ফাইনাল লুক ছিল এটা, আমি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখেন মাছের কালার এবং মাছটা খেতে এত বেশি মজার ছিল, তা আমি আপনাদের কিভাবে বলবো। আশা করি আপনারাও ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।